দেখো নিউ গভর্নমেন্ট এসছে, আজকে নিউ রুলিং পার্টি এসছে, সিএম চেঞ্জ হয়েছে। তো একটা বিশাল সংখ্যক মানুষ বা যারা আমরা স্টুডেন্টস বা যারা ইউথ, তারা কিন্তু এক্সপেক্ট করছি যে আমরা অনেক কিছু ডেভেলপমেন্ট দেখতে পাবো, অনেক কিছু চেঞ্জেস দেখতে পাবো, যেগুলো কিনা ম্যাসিভ চেঞ্জেস হবে। এটা ছাড়াও অনেক রুলস রেগুলেশনসকে শোধরানো হবে, যেগুলো আগে হয়তো ব্লান্ডার হয়েছিল সেগুলো চেঞ্জ করা হবে, বা যারা হয়তো কোনো কারণে স্ক্যাম বা ওই ধরনের কিছু করেছিল তাদেরকেও সরিয়ে জায়গাগুলোকে শুদ্ধ করা হবে, সত্যি কথা বলতে গেলে। তো এখানে দুটো এমন ফ্যাক্টর আছে যেটা নিয়ে আমি কথা বলতে চাই, এবং আমার মনে হয় যে এই ব্যাপারগুলোকে শুধরানো উচিত এবং এগুলোতে প্রপার আর কি রুলস রেগুলেশন আনা উচিত। যদি তোমরাও সহমত হও তাহলে প্লিজ কমেন্ট করবে। আর আমি তোমাদের এটুকুও বলতে চাই যে আমাদের ভিডিওস বা ইউটিউবে যে ভিডিওস অ্যাভেলেবেল থাকে সেগুলো কিন্তু অনেক সরকারি দপ্তরের মানুষজন, হায়ার অথরিটিজের মানুষজন কিন্তু দেখে, ঠিক আছে? আমি নিজেও এক্সপিরিয়েন্স করেছি সেটা। তো ব্যাপার হচ্ছে দুটো জিনিসের মধ্যে ফার্স্ট যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে ডিরেক্ট অ্যাডমিশন, কলেজগুলোতে যে ডিরেক্ট অ্যাডমিশনের ব্যাপার থাকে, যে টাকা পয়সা দিয়ে অ্যাডমিশনের একটা ব্যাপার। দেখো, প্রাইভেট কলেজটা খারাপ নয়, প্রায় কোনো প্রাইভেট কলেজই যে খারাপ এরকম কোনো ব্যাপার নেই। প্রচুর স্টুডেন্ট প্রাইভেট কলেজ থেকে পড়ে পর গুগলে, মাইক্রোসফটে আজকে চাকরি করছে বা প্রিমিয়াম জায়গাতে আজকে সেটেলড, বাইরের হায়ার স্টাডিজ করতে গেছে। তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কেউ সরকারি কলেজে চান্স পায়, কেউ চান্স না পেলে সে হয়তো প্রাইভেট কলেজে নিজের অ্যাবিলিটির অনুযায়ী এক্সেল করে, এবং সেখানে কোনো প্রবলেম নেই। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট যে উইদাউট এন্ট্রান্স, উইদাউট এক্সাম কোনো কলেজ যখন বা কোনো ইনস্টিটিউট যখন একটা টাকার পয়সার মানে ভিত্তিতে স্টুডেন্টদের অ্যাডমিশন নিয়ে নিচ্ছে, এটা করাটা উচিত হতেই পারে না। একজন স্টুডেন্টের মা বাবার হয়তো সামর্থ্য নেই, সে হয়তো সেখানে পড়াশোনায় ভালো নয়, সে হয়তো চান্স পায়নি, কিন্তু সেই জায়গায় হয়তো আমার কাছে টাকা পয়সা আছে, আমি হয়তো ওই জায়গায় অ্যাডমিশন নিয়ে দিলাম 2 লাখ টাকা 3 লাখ টাকা দিয়ে। এটা যেন না হয়। এখানে তো তাহলে মানে মেনটেন থাকছে না কিছু, এডুকেশনের ভ্যালুটা কোথায় থাকছে? যে ধরো 50,000 র্যাঙ্কও এনেছে, তার একটা কিছু তো মার্কস এসেছে, 30 40 কি কিছু একটা মার্কস এসেছে, কিন্তু যে ছেলেটা ধরো এক্সামই দিল না, সে ওই কলেজের ওই সেম সিটটাতে পড়ছে, সেম কাট অফে পড়ছে। তো এটা তো হওয়াটা ঠিক নয় না। তো এই ব্যাপারটা ডেফিনেটলি চেঞ্জ হওয়া উচিত। প্রপার ওয়েতে প্রতিটা কলেজ, প্রতিটা ইনস্টিটিউটকে এরকম মানে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেওয়া উচিত যে সেখানে যা হবে জয়েন্ট এন্ট্রান্স বা আদার যে এন্ট্রান্স হয় সেই রুলস রেগুলেশন ওয়াইজই হবে। কোনো জায়গায় কোনো ডোনেশন, কোনো ডিরেক্ট অ্যাডমিশন, কোনো এমকিউ কোটা যেন এক্সিস্ট না করে। এটা যেন ফার্স্ট আর কি টেক কেয়ার করা হয়। আমার মনে হয় এটা করাটা উচিত কিনা তোমরাও কমেন্টে জানিও। সেকেন্ড ব্যাপার হচ্ছে র্যাগিং। অ্যাকচুয়ালি দেখো, যে কোনো ক্রাইম শুরুই হয় না ব্যাক সাপোর্ট দিয়ে। কারণ আমি কোনো ভুল করার আর কি সাহস তখনই আনবো যখন আমি জানবো যে আমার পেছনে কেউ আছে আমাকে বাঁচানোর জন্য। তো সেই জিনিসগুলোকে চেঞ্জ করা উচিত। কোনো জায়গায় কোনো ক্রাইম হলে, কোনো ভুল হলে সেখানে কেউ ব্যাক সাপোর্ট করবে, কলেজের কোনো রুলিং পার্টি তাকে সাপোর্ট করবে, এই সব ব্যাপারগুলো যেন না হয়। সেটা সরকারি কলেজ হোক কিংবা প্রাইভেট কলেজ হোক, সেটা নার্সিং কলেজ হোক কিংবা বিটেক কলেজ হোক, এগুলো বন্ধ হওয়া উচিত। তার কারণ কোনো মানে সাপোজ কোনো মেয়ের প্রতি অশালীন কিছু মন্তব্য বা কোনো কুকর্ম বা কোনো জুনিয়রকে অত্যাচার করা, এসব কিছু আসে কোথা থেকে? কেউ যখন ওই ক্রাইমটা করে সেটা জেনে বুঝেই করে যে আমি এটার পর যদি ধরা পড়ি বা এটাকে বাঁচানোর জন্য আমার পেছনে কেউ না কেউ আছে। তো এই জিনিসটা যেন না থাকে, সেটা রুলিং পার্টি হোক, সেটা অপোনেন্ট পার্টি হোক, মানে ওই জায়গাটায় যেন কোনো পার্টি পলিটিক্সের ইনভলভমেন্ট না থাকে। কারণ আমরা জানি কলেজ হোক বা যে কোনো ইনস্টিটিউট হোক, সেটা পড়াশোনার জায়গা, সেখানে প্লেসমেন্টের ডিসকাশন হবে, সেখানে টেক সায়েন্স এসবের ডিসকাশন হবে, যেরকম অন্যান্য স্টেট বা অন্যান্য কান্ট্রিতে হয়। সেই জিনিসটাই যেন এখানে রিপিট হয়। আদারওয়াইজ ওই ঘুরে ফিরে সেই আর কি আনএমপ্লয়মেন্ট বা এত গ্রাজুয়েট বেকার ঘুরে বেড়াবে, এইসব ব্যাপারগুলো কিন্তু মানে কোনোদিনই কম হবে না যদি এগুলোকে সরানো হয়।